দ্য সেন্ট অব দ্য গাটার্স, আরেক নাম মাদার টেরেসা। আমরা জানি মাদার টেরেসা গরিবদের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাই 10ই ডিসেম্বর 1979 সালে মাদার টেরেসাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়। গরিব দিনদুঃখী মানুষদের সেবার জন্য মাদার টেরেসা কলকাতার এক চ্যারিটিও খোলেন, নাম ছিল মিশনারিজ অব চ্যারিটি। সম্ভবত এই কারণেই 1980 সালে মাদার টেরেসাকে ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়। কিন্তু 8ই নভেম্বর 1994 সালে ইংল্যান্ডের এক বিখ্যাত চ্যানেল 4-এ এক বিতর্কিত ডকুমেন্টারি পাবলিশ হয়। নাম ছিল এল্ডস অ্যাঞ্জেল। 24 মিনিটের এই ডকুমেন্টারি পুরো তথ্যকে এলোমেলো করে রেখে দেয়। This charismatic woman, I just fell in love with her. Mother Teresa was a weapon of propaganda. আমি দেবায়ন ত্রিপাঠী আজ মাদার টেরেসার রহস্যকে ডিটেলসে জানব। সত্তরের দশক, সেই সময় ডক্টর জ্যাক ফ্রিগার কলকাতায় ফ্রিতে গরিব দুঃখী মানুষদের চিকিৎসা করতেন। তখন তিনি মাদার টেরেসাকে ঠিকঠাক জানতেন না। জানলেন তখনই যখন মাদার টেরেসাকে নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। ঠিক তখন থেকে তিনি মিশনারিজ অব চ্যারিটির সাথে কাজ করা শুরু করেন। তখন তিনি জানতে পারেন মাদার টেরেসা সম্পর্কে লোকেরা যা জানেন বা শোনেন তার মধ্যে অধিকাংশই মিথ্যা। চ্যারিটির ভেতরে মাত্র 2টো রুম ছিল, যেখানে একটি ঘরে 50 থেকে 60 জন মহিলা ছিলেন, আরেক রুমে ছিলেন 50 থেকে 60 জন পুরুষ। কোনো হাইজিন মেনটেন হচ্ছিল না। একই ছুঁচকে বারবার আলাদা আলাদা মানুষদের শরীরে ইউজ করা হচ্ছিল। যতক্ষণ পর্যন্ত ছুঁচ ভোঁতা হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত সেই সিরিঞ্জ ব্যবহার করা হতো। যদিও সেই সময় একটি সিরিঞ্জকে একাধিক মানুষের শরীরে অনেকবার ব্যবহার করা হতো। তবে নিডলটি ব্যবহারের আগে তাকে গরম করে জীবাণুমুক্ত করা হতো। তবে মাদার টেরেসা চ্যারিটিতে নিডলগুলোকে ডিসইনফেক্টেড না করে অন্যান্য মানুষের শরীরে ব্যবহার করা হতো, যা ছিল অত্যন্ত বিপজ্জনক। এর ফলে HIV এবং হেপাটাইটিসের মতো রোগগুলি ছড়িয়ে পড়ত। ব্যথায় কষ্ট পাওয়া মানুষদের পেন কিলার দেওয়া হতো না। এমনকি মাদার টেরেসা চ্যারিটিতে কোনো পেন কিলার ছিলই না। প্রশ্ন এখানেই আসে, তবে কি চ্যারিটি চালানোর জন্য মাদার টেরেসার কাছে টাকা ছিল না? আগে না, এমনটা নয়। আসলে মাদার টেরেসা তখন এত পরিমাণে বিখ্যাত ছিলেন যে তার চ্যারিটিতে দেশ এবং দেশের বাইরে থেকে মোটা অঙ্কের ডোনেশন আসত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মাদার টেরেসা সেই ডোনেশনের টাকা খুবই অল্প পরিমাণে তার চ্যারিটিতে কাজে লাগাতেন। এর পেছনের রহস্য উন্মোচন করেন মাদার টেরেসা নিজেই। 1984 সালে ভারতে ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়। বিষাক্ত মিথাইল আইসোসায়ানাইড গ্যাসের কবলে পড়ে শত শত মানুষ তার জীবন হারায়। আর এই প্রসঙ্গে মাদার টেরেসা বক্তব্য রাখেন, ফরগিভ। শত শত মানুষ জীবন হারিয়েছেন, কেউ কেউ হারিয়েছেন তাদের প্রিয়জনদের। আর তখন মাদার টেরেসা বলেন, ঈশ্বর ক্ষমা করুন, ফরগিভ। ধর্মীয় অন্ধবিশ্বাস মাদার টেরেসাকে নিষ্ঠুর করে তোলে। তার মতে কোনো মানুষ কষ্ট উপভোগ করলে অন্য মানুষরা পাপ থেকে মুক্ত হতে পারবে। খ্রিস্ট ধর্মে বিশ্বাসী মাদার টেরেসার মিশনারিজ অব চ্যারিটিতে থাকা সেবিকা মহিলাদের অবস্থাও খুব একটা ভালো ছিল না। মেরি হ্যানসন, যিনি মাদার টেরেসাকে হিরো মনে করতেন, তিনি 20 বছর মিশনারিজ অব চ্যারিটিতে কাজ করেন। কিন্তু এরপর তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করেন। তিনি বলেন প্রত্যেক নানকে সকালে উঠে এক রুটিন ফলো করতে হতো। তাদের সবাই ভিক্ষা করতে বেরোতো, কিন্তু চ্যারিটিতে কোটি কোটি টাকা ডোনেশন আসতো। চ্যারিটির নানেরা হাতে এবং কোমরে কাঁটাযুক্ত এক বিশেষ তার বেঁধে রাখত। প্রতিদিনের রুটিন এমনও ছিল যে নিজেদেরকে চাবুক মারতে হতো, কারণ মাদার টেরেসার মতে এক মানুষ কষ্ট উপভোগ করলে অপর মানুষ তার পাপ থেকে মুক্ত হতে পারবে। যদিও এই ধারণা জন্ম নেয় ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে। মাদার টেরেসার জন্ম হয় 1910 সালের 26শে আগস্ট ম্যাসিডোনিয়ায়। মাদার টেরেসা ছোটবেলা থেকেই ক্যাথলিক চার্চের এক একনিষ্ঠ সদস্য ছিলেন। যিশুর আদর্শের প্রতি তার গভীর ভক্তি ছিল। মনে করা হয় তার পরিবার, ধর্মীয় পরিবেশ এবং চার্চের সংস্পর্শে আসার কারণেই তার মধ্যে ধর্মীয় বিশ্বাস আরও দৃঢ় হয়। তাই 18 বছর বয়সে তিনি নান হবার সিদ্ধান্ত নেন। খ্রিস্ট ধর্মের কেন্দ্রবিন্দু যিশু খ্রিস্ট ইসরায়েলের বিভিন্ন জায়গায় তার বার্তা প্রচার করতেন। তার প্রধান শিক্ষা ছিল ভালোবাসা, ক্ষমা, করুণা
এবং দরিদ্র ও বঞ্চিতদের প্রতি সহানুভূতি। তবে খ্রিস্টান ধর্মের বিশ্বাস অনুযায়ী যিশুকে ক্রুশবিদ্ধ করার প্রধান কারণ ছিল মানবজাতির পাপের প্রায়শ্চিত্ত করা। অর্থাৎ সহজ করে বললে যিশু নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে অপর মানুষদের পাপের বোঝা কমানোর চেষ্টা করেন। ঠিক একইভাবে মাদার টেরেজা মনে করতেন কষ্টের মাধ্যমে সমাজে পাপের বোঝা কম করা যাবে। আর এই কারণেই অসুস্থ ব্যক্তিদের সঠিক সেবা না করা কিংবা নানেরা নিজেদের কষ্ট দিত, এর পেছনেও ছিল ধর্মীয় অন্ধবিশ্বাস। মাদার টেরেজার চ্যারিটিগুলোতে প্রতি বছর প্রায় $100 মিলিয়ন ডোনেশন আসত। তাই পেন কিলার কেনার টাকা কিংবা সিরিঞ্জ কেনার টাকা মাদার টেরেজার কাছে ছিল, অথচ সঠিকভাবে মানুষদের চিকিৎসাই করা হয়নি। That there is any human being who doesn't believe in God unless they are mental. যদিও মাদার টেরেজা নিয়ে বানানো এই ভিডিওটি জনসমক্ষে এতটা পৌঁছবে না, কারণ ইউটিউবের অ্যালগোরিদম এইসব ভিডিওকে প্রমোট করে না। তাই অনুরোধ করব এই ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।